সারা দেশে খালেদা জিয়ার রোগ মুক্তির চেয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ২৫০০ শনিবার বিকেলে ২৫০০ উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান সিকু, জেলা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মুজিবুর রহমান ইমন সহ অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বলেন, তার আজকের পরিস্থিতির জন্য সাবেক স্বৈরাচারী সরকারই দায়ী। এদিকে রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার বাণীবহ বাজারে এই অনুষ্ঠান করেন যুবদল নেতা ও সৌদি প্রবাসী আলামিন মিয়া। ব্যবসায়ী নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও এ মজিদ বিশ্বাস। একই সাথে কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। শনিবার বিকেল ৫টায় মিরপুরের আবলা কাতলামারি বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া ২ আসনের দলীয় প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া অনুষ্ঠানে যোগ দেন। এ সময় রাগিব রউফ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য নিয়ে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। শনিবার দুপুরে পীরগঞ্জের আনন্দনগরে এই মতবিনিময় সভার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।